লীগের মালিক বা কে আওয়ামী লীগের যে তারা ভাড়া দিবে বাংলাদেশ আওয়ামী লীগের পার্টি অফিস দাদাদের কাছে তাদের গাড়ি পার্কিংয়ের জন্য। তবে যেই কোম্পানিটি বেক্সিমকো, এই বেক্সিমকোর মালিক হলেন সালমান এফ রহমান। আর এই দরবেশ খ্যাত এই সালমান এফ রহমানের কারণে আজকে এদের মতো কয়েকজন ব্যক্তির কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের এই খারাপ অবস্থা। এই দরবেশ খ্যাত সালমান এফ রহমান সে জেলখানায় থাকার সুবাদেও তার কোম্পানি যেহেতু সচল, এই সালমান এফ রহমান সে জেলখানায় ঠিক আছে, কিন্তু সে জেলখানায় থাকার পরে তার কোম্পানি কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের পার্টি অফিস তাদের মতো কোম্পানির কাছে ভাড়া দেয়। এটা আমার ছিল। আমার ব্যক্তিগতভাবে 2024 সালের যারা প্রধানমন্ত্রী আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন ইন্ডিয়াতে, কিন্তু আওয়ামী লীগের যে পার্টি অফিস, ঢাকা জেলার পার্টি অফিস, এই পার্টি অফিস সালমান এফ রহমানের কোম্পানি কিভাবে যারা সমর্থক তাদের মনে একটা আঘাতের সৃষ্টি করেছে। এর মধ্যে যেকালে এই ভিডিওটি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, দেখার পরে মনে হলো যে বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাবো। ভিডিওটা বানাইতেছি অলরেডি। ভাবলাম যে আমার ইউটিউব চ্যানেল থেকে আমি একটু লাইভে আসি, বিষয়টা নিয়ে একটু কথা বলি। আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন দয়া করে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমাকে। কে কোথায় থেকে যুক্ত হয়েছেন এর মধ্যে একটু জানাবেন আমাকে। আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাকে একটু জানাবেন দয়া করে। আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের মনে এই বিষয়টা বড় আঘাত সৃষ্টি করেছে। বেক্সিমকো কোম্পানি, তবে যেহেতু বেক্সিমকো কোম্পানি এখন প্রশাসকের মাধ্যমে মেবি পরিচালনা করতেছে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস। সেক্ষেত্রে আমরা কি ধরে নিব তাহলে এটা কি বেক্সিমকো ভাড়া দিয়েছে না ডক্টর ইউনূস ভাড়া দিয়েছে? তবে একটা জিনিস সত্য যে আওয়ামী লীগ পার্টি অফিস ভাড়া দিয়েছেন যারা, তাদের বিচারও কিন্তু বাংলার মাটিতে হবে আজ কিংকাল।
আপনারা এতটা টেনশন করার কিছু নাই যে আপনারা ভাববেন না আপনাদের